আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির, যাকে ঘিরে অযোধ্যার পাশাপাশি সারা দেশে উৎসবের আবহ। একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জেও। তারই অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জ শহরে একটি অক্ষত চালের কলস যাত্রার আয়োজন করা হয়। এই কলস যাত্রা শুরু হয় বন্দরের রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে, কসবা মোড়, জেলখানা মোড়, শিলিগুড়ি মোড় হয়ে সারদা বিদ্যা মন্দির স্কুলে মাঠে গিয়ে তা শেষ হয়। আধুনিক মানের অডিটোরিয়াম নির্মাণে কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনি এলাকায় শ্রীমতী নদী সংলগ্ন জমি পরিদর্শন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, বিডিও প্রশান্ত রায়, ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা জানিয়েছেন, 5 কোটি টাকা খরচ করে কালিয়াগঞ্জে অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। সেই জমি পরিদর্শন করা হয়েছে। একদিকে বছরের শেষ দিন আর অন্যদিকে দুদিন ধরে শীত পড়েছে জাঁকিয়ে। এই মৌসুমে প্রতি বছর পিকনিকে মেতে ওঠেন আপামর বাঙালি, কিন্তু কালিয়াগঞ্জ ব্লকের ধামজা ফরেস্টে পিকনিক বন্ধ থাকায় মন খারাপ পিকনিক প্রেমী মানুষদের। উত্তর দিনাজপুর জেলা বন বিভাগ এবারে ধামজা ফরেস্ট ও পিকনিকের নিষেধাজ্ঞা জারি করেছে। ইতিমধ্যেই সেই পোস্টারও ঝুলানো হয়েছে। পাশাপাশি বনকর্মীদের পাশাপাশি পুলিশও নজরদারি চালাচ্ছে ফরেস্টে। ফলে বনভোজন বন্ধ থাকায় মন খারাপ মানুষের। নন্দন ফাইন আর্ট স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বহি অঙ্কন কর্মসূচি। প্রকৃতির মাঝে বসে পরিবেশের ছবি আঁকার অনুষ্ঠান। রবিবার 31শে ডিসেম্বর রায়গঞ্জের গোয়ালপাড়ায় অবস্থিত মিউনিসিপাল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার উৎপল কর্মকার সহ অন্যান্যরা। মেতে ওঠেন কচিকাচারা। নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতে কোথাও পিকনিক, আবার কোথাও রাতভর পার্টি, কোথাও আবার নাচ গানের স্টেজ শোয়ে মেতেছে আপামর বাঙালি। রবিবার বছরের শেষ দিনে সেই আনন্দের মুহূর্তগুলির টুকরো ছবি ধরা পড়ল কালিয়াগঞ্জে। এদিন কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর টাঙ্গন নদীর ধারে পিকনিকে মাতল বহু মানুষজন। রক্ত সংকট দূর করতে গঙ্গারামপুর রোটারি ক্লাব এবং রামকৃষ্ণ সেবা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার গঙ্গারামপুর পান সমিতি এলাকায় রামকৃষ্ণ সেবা সংঘে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই এলাকায় প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। নতুন বছরকে স্বাগত জানাতে রবিবার বর্ষবরণে মাততে চলেছে আপামর চাঁচলবাসী। চাঁচলের রাজীব মোড় থেকে চাঁচল স্ট্যান্ড পর্যন্ত রোডে এই উপলক্ষে আয়োজিত হলো আলপনা প্রতিযোগিতা। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন সন্ধ্যেতে ব্যান্ড সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেনস্থা এবং অসহযোগিতার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার সংগঠনগতভাবে বৈঠকের পর তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 20শে জানুয়ারি থেকে তারা জেলা জুড়ে সাউন্ড ব্যবসা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক কিংসুক মাইতি। তিনি এক্ষেত্রে সাউন্ড ব্যবসায়ীদের পুলিশের সাথে আলোচনার পরামর্শ দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হলো সায়নী গোল্ড কাপ। রবিবার বছরের শেষ দিনে ছিল ফাইনাল খেলা। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত ওই খেলায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, বিডিও অঙ্কিতা আগরওয়াল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অজয় কুমার রায় সহ অন্যান্যরা। এদিন ফাইনালে পরস্পরের মুখোমুখি হয় হাতিয়া হাই স্কুল বনাম নন্দঝাড় ছাত্র সমাজ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে 3-1 গোলে জয়ী হয় নন্দঝাড় ছাত্র সমাজ। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। রক্ত সংকট দূর করতে গঙ্গারামপুর রোটারি ক্লাব এবং রামকৃষ্ণ সেবা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার গঙ্গারামপুর পান সমিতি এলাকায় রামকৃষ্ণ সেবা সংঘে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এলাকার প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।